হাই, হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটা শুরু করি। তো শুরুতেই বলে নিই আজকের এই ব্লগটা করার কোনো ইচ্ছে ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে ব্লগটা করি। তো দ্যাটস ওয়াই করা। আর আজকের ব্লগটা কি নিয়ে সেটা তোমরা এন্ডে বুঝতে পারবা। তো যাই হোক ব্লগটা স্টার্ট করে দেই। তো যেহেতু প্রথম থেকে ব্লগটা স্টার্ট করি না, দ্যাটস ওয়াই এখন আমি যেখান থেকে শুরু করছি এটা হচ্ছে আমি মানহাকে এখন স্কুল থেকে নিয়ে আসবো। আর এখন বাজতেছে হচ্ছে 9:40 এর মতো। তো যাই হোক আমি এখন মানহাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার স্টার্ট করতেছি ব্লগটা। তো এখন বাজতেছে হচ্ছে 10:25 আর আমি এই মাত্রই আসছি মানহাকে নিয়ে। তো এখন হচ্ছে আমি মানহাকে ফ্রেশ করায় তারপর নাস্তা করব। আর আজকে সকালের নাস্তায় আমরা খেয়েছিলাম এই চিকেন স্যুপ দিয়ে পরোটা, তার পাশাপাশি ছিল সবজি আর ডাল দিয়ে একটা ভাজি, যেটা অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। তো নাস্তা শেষ করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম শাওয়ারে। আর শাওয়ার থেকে এসে এই লাল শাকটা কাটতেছিলাম। আর এই লাল শাকটা আমি মাথাকে যখন নিয়ে আসি তখন আসার পথে দেখলাম আর তখনই নিয়ে নিলাম। তো এখন এই শাকগুলোকে বেছে নিব। মানে ফাইনালি আমি শাকটাকে বেছে ফেলেছি আর বেছে কেটেও নিয়েছি। তো এরপরে আমি রাইস কুকারে তরকারি গরম করে নিতেছি। এখন তোমরা ভাববা যে রাইস কুকারে কেন তরকারি গরম করতেছি, কারণ বাসায় গ্যাস নাই বললেই চলে। রাতে কোনো রকম উঠে রান্না বান্না শেষ করি, খুবই কষ্ট করে রান্না করি। আর এইখানে হচ্ছে ওরা দুজন দুষ্টুমি করতেছে। ওরা অ্যাকচুয়ালি কাজিন হয়, তো ওরা হচ্ছে দুষ্টুমি করতেছে। তো প্রায় অনেক মাস ধরেই হচ্ছে গ্যাসের প্রবলেম ছিল, তার মধ্যে তাও টুকিটাকি চলতে পারতাম। মানে যেহেতু গ্যাস থাকতো ওইটুকুতে রান্নাটা কমপ্লিট হতো। তো এরপরে যেটা হয়েছে, 1 মাস যাবত গ্যাসই নাই বললে চলে, একদম গ্যাস নাই। আমি রান্না করি হচ্ছে 9টার পরে, রান্নাটা শেষ করতে করতে গ্যাস চলে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সকালবেলা উঠে আবার রাইস কুকারে সবকিছু গরম করে তারপরে ওইটাতে ভাত রান্না করি। মানে কি যে একটা অবস্থা, এখানে গ্যাস বিল দিতে হয়, তারপরে আবার কারেন্ট বিল উঠতেছে। তো কিছু করার নাই, খেতে যখন হবে তখন হচ্ছে এই কষ্টগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো রাইস কুকারে আমি সব গরম করে ফাইনালি এখানে ভাতও রান্না করে ফেলছি। আর ভাত হওয়ার সাথে সাথে আমি মানহার জন্য এখানে খাবারটা নিয়ে গিয়েছি, কারণ অনেক সময় হয়ে গিয়েছিল আর তার মধ্যে তোমাদের ভাইয়ারও আসার সময় হয়ে গিয়েছিল। তো এর মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়াও চলে আসে। আর তোমাদের ভাইয়া এসে খাওয়া দাওয়া করার পরে বলতেছে যে চলো চুলা নিয়ে আসি। মানে ইলেকট্রিক চুলা যেগুলো হয় আর কি, সেগুলোর মধ্যে কোনোটা বেছে একটা ভালো দেখে নিয়ে আসবো। তো যাই হোক এটা শুনে তো ভাই আমার খুবই ভালো লাগছে। আর আমাদের প্ল্যানও ছিল যে আমরা কিছুদিনের মধ্যে হচ্ছে চুলা কিনবো। আর গ্যাসের যে প্রবলেম করতেছে এইভাবে আর কি খাওয়া যায় না, রান্নাও করা যায় না। তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে। তো অনেক জল্পনা কল্পনা, শপিং টপিং, তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে চলে আসছি মার্কেট বাসায়। থেকে নিয়েছি একটা ড্রেস, যেটা তোমাদের দেখাবো না। আর তার পাশাপাশি নিয়েছি হচ্ছে এই নিউ বর্ন বেবির একটা গিফট সেট, যেটা খুবই সুন্দর। আর আমার মনে হয় গিফটের জন্য এটা খুব ভালো। আর তার পাশাপাশি নিয়েছিলাম হচ্ছে এই চুলাটা, এই চুলার কাহিনী একটু পরে বলবো তোমাদের। আর তার পাশাপাশি নিয়েছি হচ্ছে এই ময়লার বালতিটা। কিছুদিন আগেই হচ্ছে আমার ভাসুরের মেয়ের ছেলে হয়েছে, তো ওর জন্য হচ্ছে এই সেটটা নিয়েছি। আর দেখো আমি কি অল্প বয়সে নানি হয়ে গেছি, আমার বয়স 25 হয় নাই অথচ আমি নানি হয়ে গেছি। ব্যাপারটা দারুণ তো না? যাই হোক আমি এখন চুলার দিকে চলে আসি। তো এই চুলাটা হচ্ছে অনেক ঘোরাঘুরি করে তারপর নিছে। আর এটার প্রাইস মাশাল্লাহ বেশ ভালো নিছে, কারণ হচ্ছে রেগুলার প্রাইসের চাইতো ওরা হচ্ছে ডাবল প্রাইস রাখছে। তো যাই হোক আমরা যেমন চুলা চাইছি আলহামদুলিল্লাহ ওইটাই পাইছি। আর এটা অনেক ঘোরাঘুরি করে নিছি ভাই, বিশ্বাস করেন এটা মার্কেটে পাওয়াই যায় না। তো যাই হোক এরপরে হচ্ছে রান্নার সময় চলে আসছে, এখন বাজতেছে 8টা। আর এখন করব রান্না, কারণ গ্যাস কিছুটা চলে আসছে। তো এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি।
তো আজকে আমি রান্না করেছি লাল শাক ভাজি, আর তার পাশাপাশি রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, সিম আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি। আর তার পাশাপাশি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের এই ঝোলটা। আর এটার রেসিপি পেয়ে যাবা তোমরা হচ্ছে আমার নিউ চ্যানেল, যেটার নাম হচ্ছে সামিয়াস ফুড স্টুডিও। আর এটার লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লাস দিয়ে দিব হচ্ছে ভিডিওর এন্ড স্ক্রিনে। আর সেখানে ক্লিক করলে চলে যেতে পারবা আমার নিউ চ্যানেলে। আর সেটা হচ্ছে একদমই নতুন, তো তোমাদের সাপোর্ট আমার অবশ্যই লাগবে। তো যাই হোক, এখন বাজতেছে 10টা 41, আর এর মধ্যে মানহাও ঘুমায় গেছে, কারণ ও খুব ক্লান্ত ছিল আর অনেক হাঁটাহাঁটি করছে, তার পাশাপাশি আমাদের অনেক বিরক্ত করছে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। আর ভিডিওটা করেছি হচ্ছে গ্যাসের চুলা আনছে, সরি ইলেকট্রিক চুলা আনছে, ওইটা দেখানোর জন্য। তো হুট করে একটা ভিডিও করছি, জানি না কেমন হয়েছে, তবুও তোমরা মেনে নিয়ে এটা দেখো। তো যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।